আরব প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আপনারা যারা আরবিতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং আজকের ভিডিওতে বেসিক কিছু আরবি বাক্য বলা শেখাবো বা আজকের ভিডিওতে বাক্যগুলো থাকবে। তো আপনারা সকলে ভিডিও দেখে আপনাদের কাছে যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই আমরা কিন্তু কমন একটা বাক্য রেখেছি, সেটা হচ্ছে আপনি কেমন আছেন। আমরা কাউকে যখন বলি আপনি কেমন আছেন সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলবো কাইফা হালুকা। কাইফা হালুকা মানে হচ্ছে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। ইংরেজিতে আমরা বলি হাউ আর ইউ। এটা কিন্তু কারোর সাথে দেখা হলে আমরা ভালোবাসার খাতিরেই হোক আর যেভাবেই হোক আমরা বলে থাকি কাইফা হালুকা, আপনি কেমন আছেন। তারপরে উত্তর আমরা কি বলি, আমি ভালো আছি। ভাই ভালো না থাকলেও আমরা কিন্তু কথায় বা মুখ দিয়ে বেরিয়ে যাই আমি ভালো আছি। তো এই যে আমি ভালো আছি এটাকে আরবিতে বলা হয় আনা কয়েজ। আনা মানে আমি, কয়েজ মানে ভালো, তার মানে আনা কয়েজ আমি ভালো বা আমি ভালো আছি। বা আমরা দ্বিতীয় অপশনটা এইভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ। কেউ যদি আপনাকে বলে কাইফা হালুকা আপনি কেমন আছেন, আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দুইটার একটা বললেই হয়। এরপর আছে তুমি কোথায় যাচ্ছ। কাউকে বলতেছি তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন, ইংরেজিতে আমরা বলি হোয়ার আর ইউ গোয়িং, কিন্তু এটাকে আমরা আরবিতে বলবো হোয়েন রোইনতা। হোয়েন রোইনতা মানে তুমি কোথায় যাচ্ছ। হোয়েন মানে কোথায়, রো মানে যাচ্ছ, ইনতা মানে তুমি। আরবি শব্দ হোয়েন মানে কোথায়, রো মানে যাওয়া, ইনতা মানে তুমি। তাহলে হোয়েন রোইনতা কোথায় তুমি যাওয়া, বাক্যটা এমন না হোয়েন রোইনতা তুমি কোথায় যাচ্ছ। তারপর আমাকে কেউ বললো যে হোয়েন রোইনতা মানে আমি কোথায় যাচ্ছি, সে জিজ্ঞাসা করলো। আমি তারপর বলতেছি আমি কাজে যাচ্ছি। আমি কাজে যাচ্ছি এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা রসগোল। আনা রসগোল আমি কাজে যাচ্ছি। আনা মানে আমি, রো মানে যাওয়া, সগোল মানে কাজ। তাহলে আমি যাওয়া কাজ এটা কোনো বাক্য না। আনার ও সগোল মানে আমি কাজে যাচ্ছি। এরপর ধরুন আমি বলতেছি আমি দোকানে যেতে চাই। এখানে কিন্তু যাচ্ছি বিষয়টা এমন না, এখানে ব্যবহার করেছি আমি দোকানে যেতে চাই। ইংরেজিতে আমরা বলি আই উইল গো, আই ওয়ান্ট টু গো মল, আমি দোকানে যেতে চাই। এই ক্ষেত্রে আমরা আরবিতে বলবো আনা এবি রোহ মাহাল। আনা এবি মানে হচ্ছে আমি চাই, রোহ যেতে, মাহাল দোকানে। তাহলে আনা এবি রো মাহাল আমি যেতে চাই দোকানে বা আমি দোকানে যেতে চাই, এমনটাই তো বাক্য। আগে কিন্তু ভাই শব্দ শিখতে হবে। শব্দ শেখার গুরুত্ব সবচেয়ে বেশি, গুরুত্বপূর্ণ কাজ কথা বলতে হলে, আরবিতে হোক, ইতালিয়ান হোক, মালয়েশিয়ান হোক, যেটাই হোক। এরপর আছে আপনার নাম কি। আমরা কাউকে যদি বলি যে তোমার নাম কি, আমরা বলবো মাই স্মোকা। আমরা আরবিতে কি বলবো মাই স্মোকা বা শেষমাক। শেষমাক বা মাই স্মোকা মানে হচ্ছে আপনার নাম কি। ইংরেজিতে আমরা বলি হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইউর নেম এইটাই হচ্ছে মাই স্মোকা বা শেষমাক। তো ধরুন আপনার নাম কেউ যদি জিজ্ঞাসা করে মাই স্মোকা বা শেষমাক আপনি আপনার নাম কি বলবেন, আপনার নামটা কি বলবেন। ধরুন আমার নাম তন্ময়, আমি বলতেছি আনা ইসম তন্ময়। আনা ইসম আমার নাম, তন্ময় মানে তন্ময়। তন্ময়টাকে আপনি আরবি করলেও তন্ময় হবে, বাংলা করলেও তন্ময় হবে, উর্দু করলেও তন্ময় হবে। শুধু তন্ময় বলে না, আপনার নামটা আপনার নামে স্টিলই থাকবে। এরপর আছে কি আমি একজন ড্রাইভার। সো আমাকে বলতেছে যে তুমি কি ইন্তা ইস্যগোল সাউই তুমি কি কাজ করো, তো আমি বললাম যে আমি একজন ড্রাইভার। তো আমি একজন ড্রাইভার এটা বলতে গেলে আমাকে বলতে হবে আনা ওয়াহেদ সাইয়েক। আনা ওয়াহেদ সাইয়েক আমি একজন ড্রাইভার। তো আমাকে তো আগে শব্দগুলো জানতে হবে। আনা মানে কি, আনা মানে আমি, আমি তো জানি এটা। ওয়াহেদ মানে কি, ওয়াহেদ মানে এক বা একজন। সাইয়েক মানে ড্রাইভার। তাহলে আনা ওয়াহেদ সাইয়েক আমি একজন ড্রাইভার, আমি এটা জানি, আপনাকেও জানতে হবে। এরপর আছে কি এটা আমার বাড়ি। আমি বলতেছি এটা আমার বাড়ি, বলতেই পারি নর্মালি আমি এই বাড়িতে থাকি, এটা আমার বাড়ি। তো এটা আমার বাড়ি এটা বলতে গেলে আমাকে বলতে হবে হাদা মালানা বেত। হাদা মানে এটা বা এইটা,
মালানা মানে আমার, বেত মানে বাড়ি, হাদা মালানা বেত এটা আমার বাড়ি বা এইটা আমার বাড়ি। বা কিছু ক্ষেত্রে মালানা ব্যবহার করা হয় না, আনা বলা হয়, হাদা আনা বেদ এটা আমার বাড়ি। হাদা আনা বেদ মানে তো এটা আমি বাড়ি এটা হয় না। হাদা মালা আনা বেদ মানে এটা আমার বাড়ি। এরপর কাউকে বলতেছি তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, এটাকে যদি আমি আরবিতে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে ইনতা মালানা সাদিক। ইনতা মালানা তুমি আমার, সাদিক মানে বন্ধু। ভাই আমার কথা কি বোঝা যায় নাকি মোবাইলে অনেক ডিস্টার্ব হয় সাউন্ডে, বা আমার কথা ক্লিয়ার না, এমনটা হলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে ভাই তুই এইভাবে এটাকে ঠিক করে নে। আর কোথাও ভুল গেলে অবশ্যই কমেন্টে জানাবেন যে তোমার এখানে ভুল গিয়েছে, তুমি ঠিক করো বা শুধরে নাও। এটা না করলে তো ভুল আমারও হয়, কিছু যে হয় না সেটা না, মানুষ মাত্রই ভুল হয়। তো এর জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। আর এখন আছে কি, আমি অনেক ক্ষুধার্ত, মানে বাক্যর দিকে যাচ্ছি আবার। আমি অনেক ক্ষুধার্ত, এটা যদি আমরা আরবিতে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে আনা ওয়াজেদ জোয়ান। আনা ওয়াজেদ আমি অনেক, জোয়ান মানে জোয়ান, জোয়ান মানে ক্ষুধার্ত, সরি জোয়ান বললে তার আপনি বুঝবেন না। আনা ওয়াজেদ জোয়ান আমি অনেক ক্ষুধার্ত। আমি ভাত খেতে চাই, আমি ভাত খেতে চাই এটা বলতে গেলে আমাকে বলতে হবে আনা এবি আক্কেল রুজ। আনা এবি মানে আমি চাই, আক্কেল মানে খেতে বা খাওয়া। তাহলে আনা এবি আক্কেল আমি চাই খেতে, রুজ মানে ভাত, তাহলে আমি ভাত খেতে চাই, আনা এবি আক্কেল রুজ। ভাই আমি কিন্তু অনেক বেশি কথা বলি, এটা আমার, আপনি খারাপ দিকেও ধরতে পারেন বা আমার ভুলও ধরতে পারেন। হ্যাঁ আমি বেশি পক পক করি, ঠক ঠক করি, বাট কিসের জন্য? আপনাদেরকে শেখানোর জন্যই তো। সো এগুলাতে কেউ মাইন্ড করেন না। এখন আছে এখন এখানে খাবার নাই, মানে আপনি আমার কাছে খাবার চাইলেন, আমি বলতে চাইলেন, আমি বলতেছি এখন এখানে খাবার নাই। এটা বলতে গেলে আমাকে বলতে হবে আলহিন হিনি তোয়াম মাফি। আলহিন হিনি তোয়াম মাফি বা আলহিন তোয়াম মাফি হিনি, এমনটাও বলতে পারি। এরপর আমি বলতেছি একটু পরে আপনি আসুন বা তুমি একটু পরে আসো। এটা বলতে গেলে আমাকে আরবিতে ব্যবহার করতে হবে শুয়াইয়া বাদেন ইনতা ইজি। শুয়াইয়া বাদেন একটু পরে, ইনতা তুমি, ইজি আসো বা আসবেন। শুয়াইয়া বাদেন একটু পরে, ইনতা ইজি তুমি এসো। আমার কথা কি বোঝা যায়? কাউকে বললাম যে একটু পরে তুমি এসো, এখন খাবার নেই। এরপর আমি বলতেছি আমার কাছে টাকা নেই। এখন আমার এটাকে শিখিয়েছি মালানা, কাছে এটা কি হবে? এটা এটা হবে গরিব বা গরিব। টাকা ফুলুস মাফি নাই, এত কিছু বলতে হবে না ভাই, কারণ এখানে এই যে আমরা ব্যবহার করেছি ইন্দি ফুলুস মাফি। ইন্দি মানে কি? ইন্দি মানে হচ্ছে আমার কাছে। শর্টকাটে আমরা যখন বলবো আমার কাছে তখন আমরা বলবো ইন্দি। ফুলুস মানে হচ্ছে টাকা, আর মাফি মানে নাই। ফুলুস মাফি টাকা নাই, তাহলে কার কাছে টাকা নাই? ইন্দি মানে কি? ইন্দি মানে আমার কাছে, ফুলুস মাফি আমার কাছে টাকা নাই। আশা করি আমার কথাটা বুঝতে পারলে খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন। আর ভাই আমি তন্ময়তপু প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করি, প্রতিদিন যে আরবির ভিডিও দেই এমনটা না, আমি প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই। আর আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আগেও আমি আরবি শেখাতাম, বাট চ্যানেলটা হ্যাক হয়ে যায়, তারপরে আরবির ভিডিও খুবই কম দেয়। আমি কিন্তু আরবি নিয়ে গত প্রায় 4 থেকে 5 বছর ধরে আসি, আর ইতালিয়ান ভাষা নিয়েও আসি প্রায় 4 বছর ধরে। তো সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।